ভালো সময় এসে গিয়েছে, মুখ্যমন্ত্রী থেকে পুলিশ কেড়ে নেওয়া হোক। মণিপুরের মতো রাজ্যেও প্রতিটা থানাকে কেন্দ্রের হাতে তুলে দেওয়া হোক, পুলিশের অ্যাডভাইজার নিয়োগ করা হোক। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এই আর্জি জানাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, রাজ্যপাল রাজ্যে ফিরে এলেই এই আবেদন জানাবেন তিনি। শুভেন্দু জানান, মুখ্যমন্ত্রী ভোটে জিতেছেন 2021 সালে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে 2026 পর্যন্ত থাকুন। তার কাছ থেকে প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষমতা কেড়ে নেওয়া হোক, এটা তারা চান না। কিন্তু সময় এসে গিয়েছে মুখ্যমন্ত্রী থেকে পুলিশকে কেড়ে নেওয়ার। শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আমি মাননীয় গভর্নরকে বলবো, কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে 355 করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন 21 সালে, তার নির্বাচন 26-এ আছে, তাকে 26 অবধি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, কিন্তু তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নেওয়া হোক। দিস ইজ দ্য হাই টাইম। 355 রেকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত। যেমন মণিপুরে এক্স ডিজি সিআরপিএফ কুলদীপ সিং আছেন, এখানেও কোনো কম্পিটেন্ট অফিসার যারা কাশ্মীর থেকে শুরু করে অনেকগুলো অপারেশনে সাকসেস হয়েছেন, তাদের মতো কাউকে এখানে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার করে, পার্টিকুলারলি আমাকে নাম চাইলে আমি দিয়ে দেবো, 40 থেকে 50টা পুলিশ স্টেশন এরিয়া এখানে ল অ্যান্ড অর্ডারকে পুরো সিজ করে নেওয়া উচিত। কারণ 355 অ্যাজ এ হোল রাজ্যে লাগানো যায় না, কতগুলো পার্টিকুলার এরিয়াকে মার্ক করে লাগানো যায়। সে মার্ক করে লাগানোর মতো ফিট কেস পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে। তাই গভর্নর সাহেবকে বলবো, উইথ স্পেসিফিক রেকমেন্ডেশন, আপনি চাইলে পারেন, ইউ আর দ্য কনস্টিটিউশন হেড অফ দি স্টেট, আপনি প্রপার রেকমেন্ডেশন কালকে ফিরে এসে করুন, আমরা আপনার সাথে আছি। 355 তো বলতে পারেনি কোর্ট, কোর্ট বলেছে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, রাজ্য সরকার ওখানে কোর্টে করেছে। আমি 1025টা কমপ্লেন হয়েছে ডিজিপির মেলে কোর্টে সাবমিট করেছি। এজি বলছিলেন যে আমরা এর মধ্যে 107টা এফআইআর ট্রিট করেছি। তা 107টা এফআইআর ট্রিট হলে ল অ্যান্ড অর্ডার নেই, এখানে প্রমাণ হয়েছে, সেটা প্রমাণ করা হয়েছে। এবং এজি সাহেব বলছিলেন যে কোনো ঘর ছাড়া নেই। আমি আমার লয়ারের মাধ্যমে 1821 জনের নাম আমি কোর্টে সাবমিট করেছি, তার আগে ডিজিপিকে মেল করেছি। অর্থাৎ প্রমাণ হয়ে গেছে। অনারেবল জাস্টিস, সিনিয়র জাস্টিস হরিশ টন্ডনজির ডিভিশন বেঞ্চ, তারা ক্লিয়ার বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে পুলিশের রোল টু সেভ দ্য ডেমোক্রেসি, টু প্রিভেন্ট দ্য ইনসিডেন্ট আফটার কাউন্টিং, পুলিশ ফেল করেছে। সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং এমএইচকে অ্যাম্পল স্কোপ দিয়েছে যে তারা যতদিন খুশি সেন্ট্রাল ফোর্স রাখতে পারেন এবং ডু দ্য নিডফুল, যেটা দরকার সেটা করতে পারেন। চোপড়ার ঘটনার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস চোপড়ায় গিয়ে নির্যাতিতাদের সঙ্গে কথা বলতে চান। যদিও শুভেন্দু বলেন রাজ্যপালের উদ্যোগ ভালো, কিন্তু ওখানে গেলে সেভাবে তিনি প্রত্যক্ষদর্শীদের দেখা পাবেন না। শুভেন্দু বলেন, তিনি মুখ্য সচিবকে বলবেন কোচবিহার ও চোপড়ার ঘটনায় যাতে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী সিবিআইকে ট্রান্সফার করেন। যদি না করেন তাহলে আইনি পথে যাবেন তারা। কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটা শোনাবো। স্পট ভিজিট করলে লক্ষ্মীপুরে মহামান্য রাজ্যপাল কিছু পাবেন না। লক্ষ্মীপুরটাকে বা চোপড়াটাকে হামিদুর রহমান কার্যত ভারতের মধ্যে আরেকটি রাষ্ট্র বানিয়ে রেখেছে। কালকে মহামান্য রাজ্যপাল মহোদয় ওখানে, আমার বিশ্বাস, আমি তো এলাকা চিনি, তিনি খুব বেশি উইটনেস পাবেন না। কারণ এবারেও লোকসভা নির্বাচনে কি হারে ওখানে ছাপ্পা হয়েছে এবং প্রায় 1 লক্ষের বেশি ভোট লিড ওখানে গোপাল লামা, যে তৃণমূলের প্রার্থী, এবং পঞ্চায়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করেছে এই তাজামুলরা, নমিনেশন করতে দেয়নি। একদিনে 3 থেকে 4 জন মার্ডার হয়েছে বিরোধী দলের লোকেরা, বিজেপির নয়, অন্য বিরোধী দলের লোকেরা, যাদের নেতারা দিল্লিতে ইন্ডি জোটে আছেন, তাদের লোকেরা। ওখানে দোস্তি, এখানে কুস্তি। অতএব
মহামান্য রাজ্যপালের উদ্যোগ ভালো, কিন্তু এর একটা শেষ দেখে ছাড়তে হবে। স্যান্ডেলে আমারটা দেখেছেন, একটা লোকের নামে 12টা কেস, তার মধ্যে 3টে মার্ডার কেস, এবং এর আগেও কিভাবে আমরা শুনেছি কোথাও খাপ পঞ্চায়েত হয়, এখানে তৃণমূল পঞ্চায়েত, সরাসরি টিএমসির নেতা এবং গুন্ডা মস্তান, পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হামিদুর রহমানের সবচেয়ে বড় হাতিয়ার। আমি মুখ্য সচিবকে লিখব কোচবিহারের অপরাজিতার ঘটনা এবং চোপড়ার মেহরুন্নেসার ঘটনা, এই দুটো ঘটনাই সিবিআইকে ট্রান্সফার করার জন্য বাংলার মহিলা মুখ্যমন্ত্রী যেন রেকমেন্ড করেন। আমি মুখ্য সচিবকে লিখব, যদি গ্রহণ না করেন এই মামলা দুটো ট্রান্সফার করার জন্য যে আইনের আশ্রয় নিতে হয়, প্রয়োজন হলে তাই নেব। শুনলেন কোচবিহার, তারপরে চোপড়া, পরপর একের পর এক ঘটনা, অন্যদিকে গণপিটুনি, এরকম বহু ঘটনাই পশ্চিমবাংলায় ঘটেছে বা ঘটছে। এগুলো কোনো কারণে সামনে এসে গেছে। আপনার একই ঘটনা আপনার কলকাতার খুব কাছেই ক্যানিং থেকে শুরু করে, ভাঙড় থেকে শুরু করে অনেক এলাকাতেই ঘটছে এবং তৃণমূল থাকলে ভবিষ্যতেও ঘটবে। আজকে দেখা গেল যে বিজেপি বিধায়ক, মহিলা বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং স্পিকার বলছেন কোনো পারমিশন নেই, তাও বিক্ষোভ দেখাচ্ছে। পারমিশন লাগবে না। শুভেন্দু অধিকারী আবার আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলছেন ভালো সময় এসে গিয়েছে, মুখ্যমন্ত্রী থেকে পুলিশ কেড়ে নেওয়া হোক, মণিপুরের মতো রাজ্য প্রতিটা থানাকে কেন্দ্রের হাতে তুলে দেওয়া হোক, পুলিশের অ্যাডভাইজার নিয়োগ করা হোক। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এই আর্জি জানাবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন রাজ্যপাল রাজ্যে ফিরে এলেই এই আবেদন জানাবেন তিনি। শুভেন্দু অধিকারী আরও বলছেন মুখ্যমন্ত্রী ভোটে জিতেছেন 2021 সালে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে 2026 পর্যন্ত থাকুন। তার কাছ থেকে প্রশাসনিক এবং অর্থনৈতিক ক্ষমতা কেড়ে নেওয়া হোক, এটা তারা চান না, কিন্তু সময় এসে গিয়েছে মুখ্যমন্ত্রীর থেকে পুলিশকে কেড়ে নেওয়ার। শোনাই আরেকবার কি বলছেন শুভেন্দু অধিকারী। আমি মাননীয় গভর্নরকে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে 355 করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন 21 সালে, তার নির্বাচন 26-এ আছে, তাকে 26 অবধি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।